তোর মা চাইছে না আমাদের বিয়েটা হোক। এমনই যদি তোর মনে ইচ্ছে ছিল তাহলে আমাকে আটকালি কেন? অদ্ভুত তো, মেসেজ সিন করছিস অথচ উত্তর দিচ্ছিস না। ভালো, আমার জীবনটা আমি দেখে নেব, আর যোগাযোগ করার চেষ্টা করবি না। একসাথে এতগুলো মেসেজ পরপর লিখে প্রসূনকে ব্লক করে দিল দীপিকা। এই নিয়ে অনেকদিন ওদের প্রেমের মিষ্টি সম্পর্কটা তিক্ততার জায়গায় পৌঁছেছে। কি এমন চাইছে দীপিকা? শুধু একটা নাম, একটা পরিণতি। প্রায় 7 বছর হলো ওরা প্রেমের বন্ধনে আবদ্ধ, তাহলে বিয়ে করতে আপত্তি কোথায়? পড়াতে গিয়ে এত ফিন ব্যবহার করলে বাড়ির লোক রেগে যাবে, তাই মনটা স্থির করার চেষ্টা করলো কোনো মতে দীপিকা। 10 বছরের মেয়েটা সামনে বসে ভগ্নাংশের যোগ বিয়োগগুলো বুঝে বুঝে করার চেষ্টা করছে। মেয়েটা বেশ যত্নশীল, বুদ্ধি অতটা নেই, কিন্তু চেষ্টা আছে। দীপিকাও ছোটবেলায় ঠিক এমনই ছিল, দিদির তুলনায় বরাবর ও মেধাবীর দিক দিয়ে পিছিয়ে, রূপেও হয়তো তাই। তবু দীপিকা চেষ্টা করে নিজের মতো, কোনো প্রতিযোগিতা নেই, আছে শুধু নিরলস চেষ্টা। সেই নিয়ে আজ ম্যাথ নিয়ে এমএসসিটা কমপ্লিট করেছে ফার্স্ট ক্লাস নিয়ে। হ্যাঁ, অন্যদের মতো 75% পায়নি ঠিকই, কিন্তু তবু খুশি। কিন্তু যারা অল্পতে খুশি হতে পারে তাদের জীবনের সেই অল্প পরিসরটাও খুব কমই হয়। হঠাৎ দীপিকার কি মনে হলো, মেয়েটাকে জিজ্ঞেস করলো, তুই বড় হয়ে কি হবি রে? পড়াতে বসে সাধারণত অন্য কথা দীপিকা একদম বলা পছন্দ করে না, কিন্তু আজ যেন কিছুতেই মন বসাতে পারছে না, তাই মেয়েটাকে একটু অন্য কথা জিজ্ঞাসা করলো। মেয়েটাও হয়তো রাগী ম্যামের থেকে এমন আশা করেনি, তাই একটু অবাক হয়ে তাকিয়ে থাকলো। তারপর দীপিকা আবার যখন জিজ্ঞাসা করলো তখন বলল, আমি তোমার মতো অঙ্ক নিয়ে অনেক দূর পড়তে চাই। মনে মনে বেশ খুশি হয়েও যেন হতে পারল না দীপিকা। বলল, শুধু পড়লেই কি আর হয় রে কিছু? জীবনে কিছু করতে হবে তো, চাকরি করতে হবে। কি চাকরি করবি তুই? মেয়েটা একটু ভেবে বলল, আমি তাহলে কলেজে পড়াবো। তারপর একটু ভাবনায় পড়ে গিয়ে জিজ্ঞাসা করলো, মিস, কলেজে পড়তে গেলে অনেক মোটা মোটা বই পড়তে হয় তাই না? তাহলে বোধহয় আমি পারবো না। নিজের সামনে আরেকটা মেয়ে হেরে যাওয়ার ভয় পাচ্ছে দেখে বেশ খারাপ লাগলো দীপিকার। ওকে আশ্বস্ত করে বলল, কেন পারবি না রে? সব পারবি, শুধু চেষ্টাটা করে যেতে হবে। বলতে গিয়ে নিজে যেন ফাঁপড়ে পড়ল। ঠিক বলল, চেষ্টা করলে সত্যি সফলতা পাওয়া যায়। কই, ও তো পাচ্ছে না, চাকরিতেও পাচ্ছে না, প্রেমেও পাচ্ছে না। তাহলে কি সফলতা শুধু মুষ্টিবদ্ধ লোকেদের মধ্যে সীমাবদ্ধ? আর কথা বলতে পারল না, যেন গলাটা কেমন বুঝে আসছে। মেয়েটা নিজের অঙ্কতে মন দিয়েছে, দীপিকা নিজের চিন্তায় হারিয়ে গেল। সব ঠিক চলছিল, হয়তো চাকরি ছিল না, কিন্তু দুজনের মধ্যে স্বপ্ন ভরপুর ছিল। দুজনেই ঠিক করেছিল টিউশনি করে চালিয়ে নেবে। প্রসূন মোটামুটি 30 মতো রোজগার করত, আর দীপিকা বাড়ি বাড়ি ঘুরে 20 মতো করে নেয়। তাহলে কেন হবে না? চাকরির এই বাজারে ওরা না হয় পারেনি, কিন্তু তাই বলে কি স্বপ্নগুলো একেবারে মিথ্যা হয়ে যাবে? পড়ানো হয়ে গেছে, এবার আরেকটা বাড়িতে 2জন বোন আছে, ওদেরকে পড়িয়ে তারপর বাড়ি ফিরবে দীপিকা। মাথার উপর রোদ খাকা করছে, অশান্তির জেরে বাড়ি থেকে কিছু খেয়েও বেরোয়নি। এই মেয়েটার মা একটা ডিম টোস্ট দিয়েছিল তাই রক্ষে, না হলে হয়তো মাথা ঘুরে পড়ে যেত আজ। গেলেই বা কার কি, সবাই যে যার মতো ভালোই থাকবে। খুব যেন কষ্ট হচ্ছে দীপিকার, বুকটা যেন ব্যথা লাগছে, দমটা বন্ধ হয়ে আসছে। হঠাৎ মাথাটা ঘুরে গেল, দীপিকার খেয়াল হলো কিছু লোক যেন খুব চেঁচাচ্ছে, এই সরে এসো, সরে এসো। দীপিকার হঠাৎ খেয়াল হলো ও রাস্তার মাঝখানে চলে এসেছে, সামনে একটা লরি চলে এসেছে অনেকটা কাছে। সেকেন্ডের মধ্যেও সরে গেল। উফ, কয়েক সেকেন্ডের জন্য আজ নতুন জীবন পেল দীপিকা। আশেপাশে সবাই জড়ো হয়ে গেছে। একজন জলের বোতলটা এগিয়ে দিয়ে বলল, কিরে মা, শরীর খারাপ লাগছে নাকি? হঠাৎ রাস্তার মাঝখানে গিয়ে অমন দাঁড়িয়ে পড়েছিলি কেন?
বলে সে বোতল খুলে একটু জল দীপিকার মুখে মাথায় ঢেলে দিল। একজন পাশ থেকে বলল, তুমিও যা বলো মাসি, আজকালকার ছেলে মেয়েদের খালি ওই রোগ, কিছু হলেই খালি ওই সব চিন্তা, বাপ মায়ের কথা ভাবে নাকি? না না, দীপিকা এসব ভাবেনি একদম। হেরে যেতে চায় না, ও জীবনের কাছে চিরতরে হেরে যেতে চায় না। ও বাঁচবে। প্রসূনের মতো ছেলের মেরুদণ্ডের জোর নেই, সেটা বিয়ের পর জানতে পারলে বরং বেশি সমস্যা হতো। তার থেকে এই ভালো, যে যার মতো নিজের পথে চলবে। সাইকেলটা নিয়ে পরের বাড়ির দিকে এগুলো দীপিকা। একটু দেরি হয়ে গেল এসবের চক্করে। সাইকেলটা সবে রেখেছে, একটা অচেনা নাম্বার থেকে ফোন এলো। ফোনটা ধরতেই প্রসূন প্রায় চিৎকার করে উঠল, ব্লক করেছিস কেন? কেন মানে? তুই যখন বিয়েটা করতে পারবি না, তখন আমি যোগাযোগ রেখে কি করব? শুধু কি প্রেম প্রেম খেলা খেলবো, যেমন এতদিন খেলেছিলি তুই আমার সাথে? এমন বলছিস কেন? মা তো বিয়ে দেবে না বলেনি, শুধু একটু সময় চাইছে। তোরা যেন বড্ড অধৈর্য হয়ে উঠেছিস। 7 বছর সময়টা খুব কম, তাই না? আর সত্যি কথা কি জানিস তো, 1 বছর আগে আমি যদি উদ্যোগটা না নিতাম না, তাহলে তুই এখনো আরামসে 4 বছর কাটিয়ে দিতিস, বিয়ের কথাবার্তা ছাড়াই। তোর মায়ের আসলে সময় লাগবে না, অপশন লাগবে। আমার মতো মোটা কম সুন্দরী মেয়েকে কেন বিয়ে দেবে এক চান্সে? আর একটু দেখবে, বুঝবে। আর তুইও তেমনই চাইছিস। তুই কিন্তু একটু বেশি ভাবছিস আমি চাকরিটা পেলেই তো সব ঠিক হয়ে যাবে। তুই এতদিন অপেক্ষা করতে পারলি, এখন পারছিস না? না, পারছি না। 35 হতে চললাম আমি। বিয়ে করে সংসার করব যখন ভাবছি, তখন বয়সটাও তো আমায় ভাবতে হবে। আর তুই তো কখনো বলিসনি যে চাকরি না পেলে বিয়ে করবি না। আমার বাবা মাও চায় মেয়ের বিয়ে কোনো চাকরি করা সেটেলড ছেলের সাথে হোক, কিন্তু আমি তো তাতে রাজি করিয়েছি। আমি যদি পারছি, তুই কেন পারবি না? আমি তো নিয়ে গেলাম আমার বাবা মাকে তোদের বাড়ি। হ্যাঁ, অবশ্যই। আর এসে ওনারা সব কথাবার্তার পর বাড়ি ফিরে কি বললেন? বললেন আমরা একতরফা সব করছি, ওনাদের এ ব্যাপারে কোনো আগ্রহই নেই। ইতিমধ্যে ছেলের বিয়ের কথা ওনারা ভাবতেই পারছেন না। আর সেসব শুনে তুই চুপ। বাহ। শোন প্রসূন, আমার আর এক কথা বলতে রোজ রোজ ভালো লাগছে না। আমি ক্লান্ত। তুই তোর বাবা মায়ের কথা শুনে চল, আর আমিও আমার বাবা মায়ের কথা শুনি। এসব এখানেই শেষ কর। আমি পড়াতে ঢুকবো, রাখলাম। প্রসূনকে আর কোনো কথা বলতে না দিয়ে ফোন কেটে দিল দীপিকা। হাউ হাউ করে কাঁদতে ইচ্ছে করছে, কিন্তু চোখের জলটাও যেন শুকিয়ে গেছে। কত লড়াই করেছিল দীপিকা শুধু প্রসূন সময় চেয়েছিল বলে। একটা মধ্যবিত্ত বাড়িতে 35 বছর পর্যন্ত মেয়ের বিয়ে না হওয়া মোটেই স্বাভাবিক ব্যাপার না, তবু করেছিল। আজ সেসব লড়াই, সেসব রাত জাগা স্বপ্ন এক নিমেষেই মিথ্যে হয়ে গেল। একটা দীর্ঘশ্বাস ছেড়ে সাইকেলটা রেখে পড়াতে ঢুকলো দীপিকা। সবকিছু আবার নতুন করে ভাবতে শুরু করতে হবে। সব ভালোবাসার সম্পর্ক পরিণতি পায় না, ওটা হয়তো তেমনই। শেষ হলো আজকের ছোট্ট গল্প পরিণতি। কলমে সংযুক্তা। গল্পটি সংগৃহীত হয়েছে ফেসবুক পেজ নাম একান্তে সংযুক্তা থেকে। ধন্যবাদ সকলকে বাস্তব ছোঁয়া চ্যানেলে